জানো তো বন্ধুরা, মন চাইলে অনেক কিছু করা যায় না। তো কেন এটা বললাম, তার কারণ একটাই। দেখো, আমি তোমাদের সবাইকে বলি যে আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইতিমধ্যে তোমরা হয়তো দেখতে পারতাছো আমি কিন্তু ডেইলি ব্লগ দিতে পারতাছি না। তার কারণ একটাই, বাড়িতে একটা অনুষ্ঠান, আর অনুষ্ঠান বাড়িতে আসলে তোমরা তো জানোই কত কাজ করতে লাগে। তো কি অনুষ্ঠান আমার বাড়িতে তোমরা ডেইলি ব্লগের মাধ্যমে দেখতে পারবে। আর এদিকে দেখো, এই দিন আসলো রথযাত্রা। তো রথযাত্রার দিন মনে করলাম আজকে একটু তাড়াতাড়ি পুজোটা দেব, যেহেতু রাস্তার পাশেই বাড়ি ছোট ছোট রথগুলো আসে। স্নান না করে এগুলি ছুঁতে কেমন লাগে, তো মনে করলাম স্নানটা সেরে পুজোটা সেরে কমপ্লিট করে নিই। তো অনেকটা লেটও হয়ে গেছিলো, যেহেতু ঘর দুয়ারও মুছতে লাগবে, তার মধ্যে বৃহস্পতিবারও আসলো, তাই একটুখানি লেট হয়ে গেল। আর এদিকে লেট করতে গিয়ে দোকানটা খুলতেও অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি পুজোটা কমপ্লিট করে লাইলাম, কইরা কিন্তু মামরে কাছে মোবাইলটা দিয়ে আইছি, না হলে ও কিন্তু ঠাকুর করে এসে প্রচণ্ড দুষ্টামি করে। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে একটা কথা বলার আসছো তোমরা, যারা যারা আমাকে এখন কমেন্ট করো বা আগে কমেন্ট করতে, যারা আমাকে সব সময় সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতি ব্লগে তোমাদের ধন্যবাদ জানাই, কেননা তোমাদের এই ভালোবাসায় আমি কিন্তু ব্লগ কন্টিনিউ রাখার চেষ্টা করি। তো দেখো, এদিকে ছোট ছোট রথগুলা কিন্তু আসা শুরু করে দিয়েছিল। আমারও পুজো দেওয়া স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো। আর জানো তো, কুমারঘাট আর বাংলাদেশের দুর্ঘটনার পর থেকে আমি বড় রথে ধরি না, একদম আমার প্রচণ্ড ভয় লাগে। আমি ছোট ছোট রথগুলা মানে রশিতে টান দিই। আর এদিকে সব কাজ সেরে জানো তো আর ইচ্ছে হয়েছিল না রান্না করতে, তাই ঘরে আসলো ঠান্ডা বা জল ঢেলে রাখছিলাম, আর কলা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তো কে কলা দিয়ে আর মানে ভাত দিয়ে এরকম পান্তা ভাত খাও, কমেন্টে করো। আর এদিকে দেখো, ইসকনের রথ বাইরে ছিল এটা। টিঙ্কু রায়, মন্ত্রী টিঙ্কু রায়ের বাড়িতে থাকবো 1 সপ্তাহ, তারপরে আবার 1 সপ্তাহ ফিরার রথে কিন্তু এটা আবার ইসকন মন্দিরে